হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। আমি সাথে আছি পাপ্পু পারভেজ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আপনাদের ডেইলি লাইফকে করতে পারেন কমফোর্টেবল। আজকে আমরা যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেন্থ ফর্মুলা বা ডেটা ভ্যালিডেশন। কোম্পানি XYZ এর এমপ্লয়ীদের নাম, আইডি এবং ডিপার্টমেন্ট, অফিসের ব্রাঞ্চ এবং তারা কোন ফ্লোরে কাজ করে সেই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে। এখন কোনো একটি এমপ্লয়িকে যদি আমরা এই ইনফরমেশনগুলো লোড করতে বলি এবং তাকে যদি নির্দিষ্ট ডেটা ভ্যালিডেশন করে দেওয়া যায় যে এই ডেটার বাইরে কোনো ডেটা ইনপুট করা যাবে না, সেক্ষেত্রে ডেটা ইনপুট করার কাজটা হবে খুবই স্মুথ অ্যান্ড ইজি। ডেটা ইনপুট করার এই স্পেসিফিকেশন বা নির্দিষ্টকরণকে বলা হয় ডেটা ভ্যালিডেশন। ফ্লোর লেখা যে কলামটি দেখতে পাচ্ছেন সেখানে কোম্পানির 1 থেকে 10 পর্যন্ত মানে 10টা ফ্লোরের ইনফরমেশন এখানে দেয়া আছে। এখন আমরা ডেটা ভ্যালিডেশন করে এক্সেলকে বুঝিয়ে দেব যে এই সেলটিতে শুধুমাত্র 1 থেকে 10-এর ভেতরে যে ফ্লোর নাম্বার আছে সেটি ইনপুট হবে। এর জন্য আমরা পুরো সেলটিকে সিলেক্ট করব। এবার ডেটা ফাংশনটিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডেটা ভ্যালিডেশন নামে অপশন দেয়া আছে। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে সেটিংস থেকে অ্যানি ভ্যালু থেকে আমরা এখানে ফুল নাম্বার যে অপশনটা আছে সেটি সিলেক্ট করব এবং এখানে মিনিমামে রাখবো 1 এবং ম্যাক্সিমাম ভ্যালু 10 লিখে দিব। ইনপুট মেসেজে আমরা একটি মেসেজ লিখে দিব, সেটা হচ্ছে অনলি অ্যালাউ নাম্বার বিটুইন 1 and 10 এবং ইরর অ্যালার্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ইরর মেসেজেই সেম মেসেজটি আমরা কপি পেস্ট করে দিয়ে ওকেতে ক্লিক করব। এখন নির্দিষ্ট সেলগুলোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে অনলি অ্যালাউ নাম্বারস বিটুইন 1 and 10। এখানে আমরা যদি 10 এর আপ যে নাম্বারগুলো আছে যেমন 11 লিখে যদি এন্টার করি তাহলে দেখতে পাচ্ছেন এক্সেল অটোমেটিক্যালি আমাদেরকে একটি পপআপ মেসেজ দেখাচ্ছে, এরর মেসেজ, যে আমাদেরকে 1 থেকে 10-এর ভিতরে যে কোনো একটি ক্যারেক্টার এখানে ইনপুট করতে হবে। এবার আমরা কোম্পানির যে এমপ্লয়ি আইডিটি আছে দেখতে পাচ্ছেন যে 11 ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত। এখন এক্সেলকে যদি আমরা কোনোভাবে বোঝাতে পারি এই সেলগুলোতে 11টা ক্যারেক্টারের বেশি ইনপুট করা যাবে না, তাহলে এক্সেল শুধুমাত্র স্পেসিফিক 11টা ক্যারেক্টারই এখানে ইনপুট করতে দিবে। তার বাইরে যদি আমরা ইনপুট করতে চাই তাহলে এক্সেল আমাদেরকে একটি ইরর মেসেজ দিবে। এটা করার জন্য আমরা আবারও ডেটা অপশনটিতে গিয়ে ডেটা ভ্যালিডেশন টুলে চলে যাব। সেটিংস অপশন থেকে অ্যানি ভ্যালু চেঞ্জ করে এবার আমরা এখানে সিলেক্ট করব টেক্সট লেন্থ এবং ডেটা যে অপশনটা আছে সেখানে বিটুইন থেকে আমরা এবার সিলেক্ট করব ইকুয়াল টু লেন্থ অপশনে আমরা লিখে দিব 11 ক্যারেক্টার নিডেড। যখনই শীটটিতে কেউ কাজ করবে সেলটিতে ক্লিক করলে তখন দেখাবে 11 ক্যারেক্টার নিডেড, মানে এই সেলটিতে 11টি ক্যারেক্টার এর বাইরে এক্সট্রা কোনো ক্যারেক্টার ইনপুট করা যাবে না। এবং ইরর অ্যালার্টের জায়গায় আমরা লিখে দিব ইনভ্যালিড ডেটা। এন্টার প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন একটি পপআপ মেসেজ দেখা যাচ্ছে যে 11 ক্যারেক্টার নিডেড। একটি সেল যদি আমরা রিনেম করে এখানে আরো কিছু ক্যারেক্টার অ্যাড করে এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এক্সেল আমাদেরকে অটোমেটিক একটি পপআপ মেসেজ দেখাচ্ছে যে ইনভ্যালিড ডেটা। এভাবে খুব সহজেই নির্দিষ্ট সেলের ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট রেঞ্জের ভিতরে ডেটাগুলোকে স্পেসিফাইড করে ফেলতে পারি। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।